আমাদের বিচ্ছেদের আহামরি কোনো কারণ ছিল না। যা আমার অপছন্দের ছিল তা তার খুব পছন্দের ছিল, এবং আমি শতবার বারণ করা সত্ত্বেও সে সেই কাজগুলোই বারবার করত। সে আমাদের সম্পর্কে এমন ভাবে তিক্ততা সৃষ্টি করলো, আমি তাকে স্বইচ্ছায় ত্যাগ করতে বাধ্য হলাম, এবং সে গল্পটা সবার কাছে এমন ভাবে উপস্থাপন করলো যেন সব দোষ আমারই ছিল। সবাই ভাবে আমি ঠিক আছি, আমি হাসিত, কিন্তু কেউ দেখে না হাসির আড়ালে লুকিয়ে আছে একটা কঠিন হয়ে যাওয়া মন। আমার এই অসীম ভালোবাসাকে তুমি অস্বীকার করেছো মায়াবতী। পরিশেষে একটি আক্ষেপ আমার সারা জীবনই থেকে যাবে। তুমি ইচ্ছে করে ছেড়েছো আমায়, ইচ্ছে করে হওনি আমার। পরিবার পরিস্থিতি তো কেবল একটি অজুহাত ছিল। তবে তুমি মনে রেখো, তুমি তোমার স্বামীর দেওয়া স্বর্ণের চুড়ি ঠিকই পরতে পারবে, কিন্তু প্রেমিকের দেওয়া কাছের চুড়ি পরার মতো স্বাদ তুমি তোমার স্বামীর দেওয়া স্বর্ণের চুড়িতেও পাবে না। নারীদেরকে যত্ন করতে শিখুন। নারীরা মায়ের জাত, নারীরা বোনের জাত। নারীরা যত্নে থাকলে কুড়ে ঘরেও সারা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু আপনি যদি একবার নারীকে অবহেলা করে বসেন, তাহলে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা তো বাদই দিলাম, যদি তার নামে আপনার পুরো রাজপ্রাসাদও লিখে দেন, দেখবেন সে সেই রাজপ্রাসাদের চিলেকোঠা পেরিয়ে হলে অন্য কোথাও চলে গেছে।